ছবিটা দেখো, একটা মেয়ের ছবি পেন্সিল শেডে কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে মুখ আঁকার জন্য আমি ডিমের মতো একটা অংশ এঁকে নিলাম। ঠিক এইভাবেই তোমরা করবে। পেন্সিল ড্রয়িং শুরুতে খুব হালকা করে করবে, পরে শেড করার সময় ডিপ করবে। এখানে বুড়ো করে দিলাম। এখানে চোখের জন্য দুটো লাইন, চোখ দুটো যাতে একই লাইনে হয় দুটো দাগ টেনে নিয়েছি। এখানে নাক এঁকে দিলাম। এখানে ঠোঁটের মিডিলের দাগটা আগে টেনে নেবে। দুটো চোখের মাঝখানে ডিস্টেন্সটা এমন রাখবে একটা চোখের মাপ সমান থাকবে। চুলের ভাঁজটা দিয়ে দিলাম। এখানে পরে রয়েছে যে ড্রেসটা আঁকছি, ড্রেসের বর্ডার লাইনটা টেনে হাত টেনে দিলাম। এখান দিয়ে একটা হাত আঁকবো। একটা হাতের ওপর আর একটা হাত রয়েছে, হাতে ঘড়ি পরিয়ে দিলাম। এই হাতের পাঞ্জাটাও এখানে এঁকে দিলাম, হাতের আঙুলগুলো এঁকে দিলাম। পরনের ড্রেসটা করে এখান দিয়ে পা দেখা যাচ্ছে, পাটা এখানে এঁকে দিলাম। এক্সট্রা লাইনগুলো মুছে দিলাম। এবার আমি শেড করব। আমার ড্রয়িং হয়ে গেছে। আমি এক্সট্রা ডার্ক পেন্সিল দিয়ে, যে কোনো নর্মাল পেন্সিল দিয়ে করবে, যেহেতু হালকা করে শেডটা দিয়েছি, খুব বেশি ডিপ করে শেড দিইনি। যেভাবে আমি দাগ 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 দিয়ে শেড করেছি ঠিক সেভাবেই তোমরা করবে। চোখটা এঁকে দিচ্ছি। পেন্সিলটা সরু করে কেটে নেবে। 2B পেন্সিল দিয়ে তোমরা করতে পারো, বা যে কোনো এক্সট্রা ডার্ক পেন্সিল দিয়েও তোমরা করতে পারো। চোখ এঁকে দিলাম, ঠোঁট এঁকে দিচ্ছি, ঠোঁটের মধ্যে শেড দিয়ে দিচ্ছি, গালের শেডটাও দিয়ে দিলাম। এবার চুলটা পেন্সিলটা এভাবে চেপে ধরে চুলটাকে হালকা করে ভরাট করে নিলাম। নিয়ে এইবার পেন্সিল দিয়ে, এটা তোমরা 4B পেন্সিল নিতে পারো, নিয়ে এইভাবে একটা একটা করে চুলগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবে। চুলটা যত সুন্দর করে চাপাবে ছবি তত দেখতে ভালো লাগবে। 4B বা 6B পেন্সিল সরু করে কেটে নিয়ে করবে। কানের মধ্যে দুটো গয়না রয়েছে, সেটাও করে দিলাম। দেখো, চুলের ভাঁজগুলোকে ঠিক এভাবে দেবে। ভেতর পোর্শনে ডিপ করে বাইরের দিকটা হালকা করে দেবে, তাহলে বোঝা যাবে কোন পোর্শনটা চুলের ভেতর দিক, কোনটা বাইরের দিক। এখানে চুলের শেডগুলো করে দিলাম। গলায় শেড দিয়ে ড্রেসের বর্ডার লাইনটা টেনে দিলাম। হাতের মধ্যে শেড দিচ্ছি। খুব মন দিয়ে দেখে তোমরা করবে, তাহলে অনায়াসেই পারবে। এই ধরনের শিক্ষামূলক ভিডিও তোমরা কেটে কেটে দেখবে না। শুধু আমার না, যে কোনো ভিডিও, শিক্ষামূলক ভিডিও পুরোটা দেখবে এবং করবে, তাহলে তোমরা অনায়াসেই পেরে যাবে। আঁকার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কনফিডেন্স লেভেলটাকে বাড়ানো, আর সেটার জন্য দরকার প্র্যাকটিস। প্রচুর পরিমাণে মানুষ তোমরা দেখে দেখে আঁকবে, পেন্সিল ড্রয়িং করবে। রং নিয়ে বেশি ভাববে না। পেন্সিল ড্রয়িংটা যত বেশি করে করতে পারবে তত তোমাদের ইমপ্রুভ হবে। হাতের মধ্যেও হালকা করে শেড দিয়ে দিলাম। এই হাতটার মধ্যেও শেড দিয়ে আঙুলগুলো বর্ডার করে দিলাম। হাতে দুটো আংটি পরিয়ে দিলাম।
পড়ে রয়েছে যে ড্রেসটা, ওটা পুরোটা পেন্সিল দিয়ে হালকা করে ভরাট করে নিয়েছি। তারপরে একটা জামা কাপড় পরলে তার যে ভাঁজগুলো পড়ে সেই ভাঁজগুলোকে আমি এখানে দিয়ে দিয়েছি। ভাঁজগুলো দেওয়ার জন্য তোমরা 8B পেন্সিল বা 10B পেন্সিল বর্ডার ব্যবহার করতে পারো ডিপ পোর্শনটা করার জন্য। ড্রেসটা দেখো একটু ডিপ করে শেড দিয়ে দিয়েছি যাতে বোঝা যায়। এখানে পায়ের মধ্যেও শেড দিয়ে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।